চোখের সামনে ছেলের প্রাণ নিল কিশোর গ্যাংরা। বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। চাঁদপুর শহরের আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে কিশোর গ্যাংদের অতর্কিত হামলায়। মায়ের চোখের সামনে 15 বছর বয়সী শাহিন নামের এক কিশোর নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত ব্যাংক কলোনি সিদ্দিকের বাসায় ভাড়াটিয়া অজয় চন্দ্র দাসের ছেলে আসামি শান্ত দাসকে সরকারি জেনারেল হাসপাতালের সামনে থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট শিক্ষা অফিসারের সামনে এ হামলার ঘটনা ঘটে। একই সামনে চেয়ারম্যান ঘাটের ফাহিম নামের ওপর কিশোরের 2 হাতের রক কেটে দিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত ফাহিমকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে ডাক্তার। নিহত শাহিন শহরের ব্যাংক কলোনি এলাকায় মৃত স্বপন সরকারের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় শান্ত দাস সহ কয়েকজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে শনিবার ব্যাংক কলোনি এলাকা থেকে শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল করে বাস স্ট্যান্ড এলাকায় এসে সড়ক অবরোধ করে রাখে। প্রায় ঘণ্টাখানিক সড়কে যান চলাচল বন্ধ থাকার পর তারা রাস্তা ছেড়ে দিয়ে মানববন্ধন করে। নিহত শাহিনের মাতা সাজেদা বেগম জানান, শুক্রবার সন্ধ্যার পর সে তার মাকে সাথে নিয়ে গেঞ্জি আনার কথা বলে বাসা থেকে বের হয়। এ সময় তারা চেয়ারম্যান ঘাট শিক্ষা অফিসের সামনে গেলে রাতের অন্ধকারে একদল কিশোর গ্যাং অতর্কিত হামলা চালিয়ে তার ছেলে শাহিনকে চাপাতি দিয়ে এলোপাথারি কুপাতে থাকে। একই সময় তাদের এই দূরবর্তী ফাহিম হোসেন তাদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে কিশোর গ্যাংরা তাকেও সন্দেহজনকভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। পরে সাজেদা বেগম ও প্রত্যক্ষদর্শীরা তাদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। এদিকে কয়েকটি সূত্র থেকে জানা গেছে, ঘটনার কদিন পূর্বে ব্যাংক কলোনি এলাকায় কালার মাঠে একদল কিশোরদের সাথে ফুটবল খেলা এবং সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে ওপর এক কিশোর গ্যাং পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। এর ওই সূত্র ধরে পূর্বশত্রুতার জেরে নিহত শাহিনকে ওই দলের কিশোররা সন্দেহ করে তার ওপর এই অতর্কিত হামলা চালানো হয়। এদিকে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করলে বাস স্ট্যান্ড মসজিদের সামনে জানাজা শেষে দাফন করা হয়। আমি ওই ছেলের ফাঁসি চাই। আমার ছেলে গেছে, আমি বুঝি আমার কতটুকু ব্যথা আর বেদনা। আমি এর জন্য আমার ছেলে আমার সংসার চালাইতো, আমার ছেলে কাজের কাম করতো, আমি দুকিনি মারে চালাইতো। আমার ছেলের বিচার, আমি তার মৃত্যু চাই। হ্যাঁ, আমার নিজের সামনে হয়েছে, আমার সামনে তারা ছিল অনেকজনই। আরেকটা ছেলেরও মারছে, আমার ছেলের সাথে আরেকটা ছেলেও আসছিল, যাইতে ওই ছেলেও মারা গেছে। হ্যাঁ, ঢাকাতে। হ্যাঁ, এখনো আনে নাই। আর আমার ছেলে তো ওদের কাছে কোনো দোষ করে নাই। যখন ওরা 40-50 জনের মতো আসছে, ওরা 3 জনে মিলে আমার ছেলেটারে কুবাইছে। আর আমি ইটা মেলাইছে, দৌড় দিছে, নাহলে আমার করে লাইতো। আমি বিচার চাই, আমার ছেলের বিচার, আমি মৃত্যু চাই। আমার ছেলে গেছে, আমি ওর মৃত্যু চাই, আর কিছু। 3টা ছেলে কুবাইছে আমার বোন পুত্রে। একটা শান্ত, আরেকটা জানি কি নাম, আরেকটা বলার নাম শামীম আর শান্ত। এই 2টা পোলা কুবাইছে। এই 2টা পোলার ফাঁসি চাই আমরা, শাহিন এবং শান্ত। আমরা বিচার চাই, আমার বাইরে বিচার চাই। ওরা শুধু কারণে মারছে, কোনো কারণ নাই। ওরা এই নিষ্পাপ ছেলেরা মারছে, আমরা বিচার চাই। আমরা ফাঁসি চাই, সরাসরি ফাঁসি চাই। আমরা এমনি ছাড়বো না। আর মারবো, খালি করবো, আরেক মারবো, খালি করবো, আমার খালার বুক খালি করছে, আরেক মারবো, আমরা বিচার চাই। যে বিষয়টা, ওরা ফুটবল খেলছে, ফুটবল এলাকার ভিতরে খেলছে, খেলার পরে ফুটবল নিয়ে যে কোনো একটা মিস্টেক হয়েছে। মিস্টেক হওয়ার পরে
কালকে 8টা 8:30 দিকে ওরা তলবল নিয়ে বাইরেছে, ঠিক আছে, সন্ধ্যার দিকে তো 7টা, হ্যাঁ কানে দিতে পারিছে হ্যাঁ, এটা হলে গিয়ে নেতৃত্ব, ওটা বলতে হয় শান্ত নেতৃত্ব। শান্ত হলে গিয়ে অগরে আর কি নিয়ন্ত্রণ করে, এই ফোন নম্বর ওয়ার্ডের শান্ত আর কি অগরে ছোট যত গ্রুপ ওরে নষ্ট করে, এই খেলার ইয়া করে ছেলেটারে পাইয়াই দাও বগি টগি লই আমার কোনো বড় বড় রান দাও, ঠিক আছে, এইটা নিয়ে ছেলেটা এই জায়গায় বেড়া কোপ দিচ্ছে, ছেলের নগদ জায়গার ভিতরে ডেট হয়ে গেছে, আর আরেকটা ঢাকা আইসিইউতে ভর্তি আছে, ঠিক আছে। এখন আমরা এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা আমরা এসপি মহোদয়ের কাছে ভালো একটা বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।